আসসালামু আলাইকুম। আমার দাদা বলছে, আমি ভিড়ে কাজ করছি, যে বলছে দাদা নেতারা আমাকে বকশিস দেয় নাই, তুমি বকশিস দাও। নেতারা বকশিস দেয় নাই, দেয় নাই, তা আমি দেবো। হ্যাঁ, ওই দেখো আমার দাদা। হ্যাঁ, আমার দাদা বলছে যে নেতারা বকশিস দেয় নাই, দাদা তুমি বকশিস দাও। তাই নেতাদের কাছে প্রশ্ন রেখে যাই, আপনারা কার আদর্শের নেতা দাবি করেন? কার আদর্শের নেতা দাবি করেন? এত বড় নেতা বঙ্গবন্ধু জেল জুলুম ভোগ করেছে 14 বছরের উপরে। আপনি এত বড় নেতা কেন বিদেশে পালিয়ে আছেন? চলে আসেন, আসবেন না? আসবেন, আসবেন। যখন বিদেশেও গণধোলাই খাবেন। 1.5 কোটি উপরে বাঙালি আছে। আমার এই দুই দাদা ভাই লক্ষ কোটি টাকা নয়, আমি পাগলের ইতিহাস জানেন আপনারা। 90% নেতা আমার ইতিহাস জানেন। শেখ হাসিনা আমার ইতিহাস জানে। বঙ্গবন্ধুর সম্বন্ধে বাজে কথা শুনে তার প্রতিবাদ করে সেনাবাহিনীর চাকরি হারিয়েছি। বিদ্যুতে অন্য দলে যোগদান করি না, জয়েন করতে দেয় নাই। 21 আগস্ট গ্রেনেড হামলা হতো, নৌকা প্রচার গ্রুপ নিয়ে চলেছি। আমার এই দুই মাহারা দাদা ভাই কি এই মুনাফিক নেতা লক্ষ কোটি টাকা চেয়েছিল নাকি? আপনারা যেরকম পদ পদবি বেচতেন, চাকরি দিতেন, লক্ষ লক্ষ টাকা নিতেন। আমাকে অনেক নেতার পিএস প্রস্তাব দিয়েছিল, চাকরির তদবির করুন, লক্ষ লক্ষ টাকা কামাই করুন, করি নাই। আমার এই দাদা ভাই বকশিস চেয়েছে। যারা অনলাইনে আছেন, ডিজিটাল বাংলাদেশ মারিয়ে গেছেন, কেন কেন আমার এই মাহারা দাদা ভাইদের বকশিস দেন নাই? জানতে চাই, জানতে চাই। আর এই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নেব আমরা সেই দিনের কাছে। শেখ হাসিনার স্বামীর বাড়ি রংপুর, বাবার বাড়ি গোপালগঞ্জ, শেখ রেহানার বাবার বাড়ি গোপালগঞ্জ। আজ আমরা গোপালগঞ্জের মানুষ মানবতার জীবন যাপন করছি। কৈফিয়ত শেখ হাসিনাকে দিতে হবে যদি খারাপ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর কবরের কাছে আসে। কোন খারাপ নেতাকে আমাদের জীবন থাকতে বঙ্গবন্ধুর কবরের কাছে আসতে দেব না, দেব না, দেব না। আর আওয়ামী লীগে যদি শেখ হাসিনা রাখে, তাহলে পরে শেখ হাসিনাকে জবাব দিতে হবে। আমাদের যদি অনুমতি না নিয়ে সারা বাংলার কর্মীর, সারা বিদেশে যেসব কর্মীরা আছে, তাদের যদি মাধ্যমে যাচাই বাছাই না করে নেতা নির্বাচন করে, ওই নেতা বাংলার প্রথম আর বাস খাবে। শেখ হাসিনা কানতে কানতে ভারত গেছে, আবার গোপালগঞ্জ থেকে কানতে কানতে তার স্বামীর এলাকায় রংপুর চলে যেতে হবে। ক্লিয়ার কথা বলে দিলাম।